আমরা আজ জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বসে এই কথা আমি বাংলার যুব সমাজকে, সচেতন সমাজকে খুব ভালোভাবে তাদের কানে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন প্রজন্মের উত্থান ঘটেছে, যারা রাজনীতি সচেতন। আমি সেই রাজনীতি সচেতন প্রতিটি তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে রাজনীতি সচেতন হওয়ার জন্য সর্বপ্রথম রাজনীতি সম্পর্কে জ্ঞান এবং এলেম অর্জন করা দরকার। এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি, ইসলামের দর্শন কি, ইসলামের আকীদা এবং বিশ্বাস কি, সেটাও ভালো করে জেনে নিয়ে তারপরে কে কিভাবে রাজনীতি করবে সেটা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয় হতে পারে, কিন্তু অন্তত জানাটা সবার জন্য জরুরি। তা আমি বলতেছিলাম যে আমরা গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, তার গুরুত্বপূর্ণ কয়েকটা মৌলিক বৈশিষ্ট্যের কথা আমরা জানি। একটা পপুলার গণতন্ত্রের সংজ্ঞা পরিচিত আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে ইসলাম শুধুমাত্র গণতন্ত্রের শেষ যে অংশটা আছে সেটাকে স্বীকার করে। গভর্নমেন্ট ফর দ্য পিপল, সরকার জনগণের কল্যাণে কাজ করবে। গণতন্ত্র এই কথা বলে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। ইসলামও এই কথা বলে যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে। দ্বিতীয় কথা, বাই দ্য পিপল, গণতন্ত্র বলে যে সাধারণ মানুষ, সর্বসাধারণের দ্বারা সরকার নির্বাচিত হবে। এটার সাথে ইসলাম আংশিক ভিন্ন মত পোষণ করে। ইসলাম বলে সর্বসাধারণ গড়ে, শিক্ষিত অশিক্ষিত, চোর ডাকাত, মূর্খ নীতিবান, মিথ্যাবাদী সত্যবাদী, গড়ে সকল মানুষ সরকার নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। চোরেরা যদি সরকার গঠনে ভূমিকা রাখে, চোর তার মতো আরেকটা চোরকেই সমর্থন করবে, সন্ত্রাসী তার মতো আরেকটা সন্ত্রাসীকেই চয়েস করবে। চাঁদাবাজরা কোনোদিন ভালো মানুষ শাসক হোক সেটা চাইবে না, চাঁদাবাজরা তাদের মতো আরেকটা চাঁদাবাজ শাসককে চাইবে। এই জন্য ইসলাম বলে যারা চাঁদাবাজি করার মানসিকতা রাখে, মাস্তানি করার মানসিকতা রাখে, চুরি করার মানসিকতা রাখে, জনগণের সম্পদ লুটপাট করার মানসিকতা রাখে, যারা যোগ্য সরকার, যোগ্য দায়িত্বশীল শাসক নির্বাচন করার যোগ্যতা যাদের নাই, তারা সরকার নির্বাচনের ক্ষেত্রেও ভূমিকা রাখার অধিকার রাখে না। এই জায়গায় ইসলামের একটু মত ভিন্নতা আছে গণতন্ত্রের সাথে।